এই 50 জনের ব্যাচের মধ্যে দেখা যায় 15 থেকে 20 জন স্টুডেন্ট মেডিকেল পাচ্ছে। প্রচারটা এমন ভাবে করছে যে তারা অনেকখানি এগিয়ে রয়েছে, কিন্তু সাকসেস রেটের দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে। So for motivation, we here in Synapse, we firmly believe that motivation works, but motivation can make results. 50 জনের ব্যাচের মধ্যে যদি 15 থেকে 20 জন, আমি 20 জন বাদ দিলাম, যদি 15 জনও মেডিকেল পায়, তার মানে তুমি কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? আমরা সাইনাপসের তরফ থেকে এটুকু বলতে পারি যে স্টুডেন্টরা পুরোপুরি সাহায্য পাবে, সে তার যতখানি যাওয়ার দরকার বা যেতে হবে তাকে, we will assist at that level. तो स्टूडेंट्स के पास अभी रिसोर्सेज बहुत है, ऐसा नहीं कि रिसोर्स का मीन्स कमती है या रिसोर्स उतना इजीली एक्सेसिबल नहीं है, ऐसा बिल्कुल भी नहीं है। रिसोर्सेज अवेलेबल है, मॉड्यूल्स अवेलेबल है, टेस्ट सीरीज भी इधर बहुत मीन्स जैसे कि हम लोग साइनअप्स पे है, साइनअप्स पे भी है। আর দেখো আরেকটা কথা হচ্ছে যে জীবন তো থেমে থাকে না, জীবন তো এগিয়ে যায়, তো সেখানে স্ট্রেস নিয়ে কোনো লাভ নেই। যদি আমার একটা গোল না হয় তাহলে তার পরবর্তী গোলের জন্য আমাকে তৈরি করে রাখতে পারতে হবে। ऑफलाइन जो डिलीवरी आपको दे सकता है, ऑफलाइन कोचिंग, वो ऑनलाइन कभी भी नहीं कर पाएगा। That we are not doing it. After examination, result answer keys আমরা ডিসকাস করছি, আমাদের অনলাইন সাইটে আমরা প্রোভাইড করে দিচ্ছি, ইভেন ক্লাসে ডিসকাস করছি, যার যে কোনো ডাউট থাকে। যতক্ষণ না পর্যন্ত কারোর মধ্যে সেই হাঙ্গারটা আসবে যে আমার করতে লাগবে বা এনি মিনস ওই এনভায়রনমেন্ট বা কালচারটা ক্রিয়েট হবে, ততক্ষণ অবধি হবে না। তো যেটা করে তো রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা আমরা করে দিচ্ছি, টাইম ম্যানেজমেন্ট করে দিচ্ছি, যাতে ওর সঙ্গে রেজাল্টের কোনো প্রবলেম না। আগে প্যারেন্টসদের এটা বুঝতে লাগবে যে আমার স্টুডেন্টকে আমি যখন এডুকেট করছি, whether to earn money or whether to get knowledge or whether to be succeed. Today with us we have Shumon sir, bio faculty member, who have the vast experience of 14 years. Just student even like AIMS bolo বা NIGRIMS bolo বা AGMC bolo বা TMC te bolo, they have gotten chance in the other top medical college. So the first question with you will be, many students like ঠিক আছে maximum student এর মাঝে যারা struggle করছে to balance NEET, JEE বা board preparation or any other competitive preparation, what advice you like to give to those students যারা like manage like at a time একটা manage করতে পারবে তাদের মতো? First of all, thank you and to give an opportunity over here. Exactly, students কি প্ল্যান করছে, যেই দেবে, নিট দেবে, বোর্ড ফোকাস থাকবে না সিইউটি বেস করবে, এটা কমপ্লিটলি এটা স্টুডেন্টস এর পারসেপশন ডিপেন্ড করে। আগে এটা আমার ফার্স্ট সাজেশন থাকবে প্যারেন্টস, স্টুডেন্টস সবাইকেই, লাইক কোনো ফোর্স কিছু না, আগে ওকে ওর ওপেন ফিল্ডে ওয়ার্ক করতে দিন, ওর ইন্টারেস্ট যেই পার্টে, এটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ইভেন এটা ইঞ্জিনিয়ারিং মেডিকেল সিইউটি বাদ দিয়ে অন্য কিছু হতে পারে। কন্ডিশন হচ্ছে যে ওর এক্সাক্ট প্রিপারেশনটা কিরকম হচ্ছে বা ওর থিঙ্কিং কিরকম, ওর অ্যাক্টিভিটিস কিরকম আছে, সেই জিনিসগুলোর উপর ফোকাস করে তাকে প্রিপারেশনটা হলে বেটার। এটা যেই হোক আর নিট হোক বা অন্য যেই কিছু হোক, এটা এরকম না যে একটা আমি নিট পেলাম না আমি যেই করে নেবো, আমি যেই পেলাম না নিটে চলে যাব, এটা এরকম ভাবে প্রিপারেশন হয় না। যাতে করে আউটপুট হয়তো বা সে ইঞ্জিনিয়ার বা মেডিকেল পড়ে নেবে, কিন্তু রেজাল্ট আউটপুটটা এটা খুব একটা ভালো হবে না। আমি এই ইনসিডেন্ট এটা প্র্যাকটিক্যালি আমি বলি, আমার কোন একটা স্টুডেন্ট ছিল আগরতলাতেই, সে ফার্স্ট টাইম মেডিকেল ক্র্যাক করার চেষ্টা করেছে, মেডিকেল ক্র্যাক করতে পারেনি, and then she joined NIT Agartala and almost 4 years she have pursued in that card, but continuity তার সেই একটা ছিল মাথায় যে আমার নিট করতে লাগবে, ওই NIT তে পড়া কন্ডিশনেও সেটা কন্টিনিউ করেছিল।
লাস্ট হলো 4th ইয়ারের জুনের সেশন শেষ হয়, ওর ফেব্রুয়ারি মার্চ মানে দ্যাট ইজ মে মান্থে এক্সাম দিল, অ্যান্ড ওই পার্টে তার মেডিকেল সিলেকশন হলো। তো এখন ওর কি হলো যে লাইক ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট হলো না, বাট 4 বছর সময় গেল, এখন সে মেডিকেল করছে, এখন মেডিকেল সেকেন্ড ইয়ারে। তো আলটিমেটলি কি হলো যে লাইক ওর কোনোটাই প্রপার হলো না। তো সেই জিনিসটাই আমি সবাইকে বলবো যে যেটাই করতে চাইছেন এটা আগে স্টুডেন্টের সাথে কথা বলুন, ওর পারসেপশন ভিউগুলো অবজার্ভ করেন, দেন তার অ্যাকর্ডিংলি প্রিপারেশনটা করুন, ইনস্টেড অফ লাইক ফোকাসিং অর পুশিং এনিথিং টু বি লাইক মেডিকেল অর নিট এনিথিং। So the next question from my side to you will be like, what teaching methodologies or strategies do you follow at Synapse to ensure even the weakest student that excels in competitive exams? Exactly, there is no such tricks and techniques over here like what we are providing over here in Synapse. All the faculty member teams, the mentors teams, all are enough capable, and they all are come from the various parts of the country itself. They are over here, and like the way they are giving classes, that class is more than sufficient for any students to get good results. It's not like any over here, any tricks, techniques we are providing, or before exams we are giving some hints over there like to get good marks, nothing like that. Our students, first of all, we believe on our students, and like the way exactly they're preparing and the way exactly we are delivering our classes to them, it's more than sufficient for them to get a good results. Over here, I can say one thing, like এখানে আমরা যেই ট্রিক্স টেকনিক্স বা যেটাই বলা হচ্ছে, এখানে আমরা সিম্পলেস্ট ওয়েতে একটা পড়াকে যতটুকু সিম্পলেস্ট ওয়েতে হতে পারে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের কপিস গুলো আমরা যে ক্লাসে যা নোটস করাচ্ছি বা যাই করাচ্ছি, সেটা আমাদের ক্লাসের কপিস গুলো মোর দেন সাফিসিয়েন্ট ইনফরমেশন থাকে একটা ভালো রেজাল্ট ক্যারি করার জন্য। তার সাথে আমরা সব সময়, যেটা অন্য ইনস্টিটিউশন যারাই আছেন ওরা সবাই করতে পারেন না ডিফারেন্ট কন্ডিশনের জন্য, বাট আমরা ওটা ফোকাস করি যে প্রত্যেক দিন ক্লাসে যা পড়া হচ্ছে ভেরি নেক্সট ডে ওটা এক্সাম হবে, এন্ড দেন ক্লাস কন্টিনিউ হবে। তো এটা একটা কন্টিনিউ প্রেশার থাকে যাতে রেজাল্ট এন্ড লাইক এক্সাম আউটকামটা ওটা ওর জন্য যেরকম ভাবে একটা এনভায়রনমেন্ট রেডি হতে পারে। এন্ড এটা অনেকেই বলে যে লাইক আমরা শুধুমাত্র নাকি এখানে এন্ট্রান্সের কোচিং করে, নো, নাথিং লাইক দ্যাট। আমরা এখানে ইভেন মান্থলি একটা করে বোর্ডের প্যাটার্ন এক্সাম নিচ্ছি, যাতে বোর্ডও টাচে থাকে, আমাদের স্কুল কভার হচ্ছে। ইভেন আমাদের এখানে লাইক স্টুডেন্টসদের সেই এক্সামিনেশনটা এরকম ভাবে নেওয়া হচ্ছে যে ক্লাসের সঙ্গে সঙ্গে এক্সামটা কানেক্ট করে। আবার সব শেষ হওয়ার পর এটা ফুল টেস্ট থাকছে, আমাদের কিছু সিরিজ থাকে, অ্যালং উইথ আমরা আরেকটু বুস্ট আপ করার জন্য অল ইন্ডিয়া লেভেলের দ্যাট ইজ দিল্লি বেসড ইনস্টিটিউট নিট প্রেপ, সেটাও আমাদের সঙ্গে কানেক্ট করা আছে। তো সেখানে একটা এক্সাম দেওয়ার সুযোগ থাকে। আমাদের নিজস্ব এক্সাম তো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট নেমে আমরা এগুলো আছে। তো আলটিমেট একটা ওভারঅল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের এখানে যে রেজাল্টস গুলো হয়, যে লাইক ফুল টেস্ট পার্ট টেস্ট রেজাল্ট গুলো, যদি কেউ একটু ট্যালি করে দেখেন রেজাল্টস গুলো, আমাদের রেজাল্ট যেটা হয় ডিট্টো নিটের রেজাল্টটার সাথে ম্যাক্সিমাম +20 মার্কসের ডিফারেন্স হয়, মানে অ্যাড অন হয়, কমবে না মার্কস। তো লাইক আমাদের যে কোশ্চেন সেটআপ গুলো হয় এন্ড অল দ্যাট যাই ওয়েতে আমরা প্রিপেয়ার করি, ইটস মোর দেন সাফিসিয়েন্ট। এটা কোনো ট্রিক্স টেকনিক্স আমরা একটা জাস্ট এটাই ফোকাস করি রেগুলার, যেটা ছোটবেলায় আমাদের মা বাবা আমাদের করতো, ডেইলি পড়াশোনা করো, ডেইলি এক্সাম দাও, একটা নিজেকে কম্পিটিটিভ মেন্টালিটি রেডি রাখো, জাস্ট ওটাই আমরা করছি এখানে। In exams like NEET or JEE, accuracy or speed are critical, ঠিক আছে? তো how can students train themselves to perform better under time pressure? তো আমাদের এখানের লাইক ওভারঅল প্রিপারেশন যেটা আমরা করছি এক্স্যাক্টলি সাইনাপসের অ্যাকর্ডিংলি যেটা আমরা বলি, সেখানে আমরা কমপ্লিটলি এটা বিলিভ করি যেটা স্টুডেন্টের সাথে তার পার্সেন্টেজ অফ অ্যান্সারিং, তার অ্যাকুরেসি অফ অ্যান্সারিং, ইভেন তার পারসেপশন রিগার্ডিং দ্যাট স্কোর রিগার্ডিং বা এন্ট্রান্স আনসারটা কিরকম হবে সেই জিনিসগুলোতে এটা আমরা 100% অ্যাকুরেসি রাখার চেষ্টা করি। লাইক একটা স্টুডেন্ট এক্সাম দিল ক্লাসে, অনেক ইনস্টিটিউশনে হয় বা অনেক জায়গায় হয়, এটা বিভিন্ন জায়গায় হয়, घर में चेक कर लेना, बस यहाँ पे हम लोग अभी नहीं देख पाएंगे, घर में कर लेना। That we are not doing it. After examination, result answer keys আমরা ডিসকাস করছি, আমাদের অনলাইন সাইটে আমরা প্রোভাইড করে দিচ্ছি, ইভেন ক্লাসে ডিসকাস করছি যার যে কোনো ডাউট থাকে। তো সেই অ্যাকর্ডিংলি ওর ডাউটস গুলোকে একদম রিয়েল টাইমেই সলভ করতে পারছে, সেখান থেকে ওর পারফরমেন্সটা ও এনহ্যান্স করতে পারছে তার অ্যাকর্ডিংলি। তো সেখানে সে টাইম শিডিউলটা একদম পারফেক্টলি এঙ্গেজ করতে পারে। যেরকম করে আমাদের ক্লাসে রেগুলার যেটা এক্সাম হয় লাইক 20 কোশ্চেন্স 15 কোশ্চেন্স এভরি ডে,
আমরা টাইম কিন্তু 15 মিনিটস অ্যালট করি না, আমরা করি 7 মিনিটস বা 6 মিনিটস টাইম, 8 মিনিটস টাইম, যাতে করে ওই টাইমটার মধ্যে ওর মাথার মধ্যে ওটা প্রেশারটা থাকে যে আমার করতে লাগবে। এন্ড দ্যাট অ্যাকর্ডিংলি করার পর ক্লাসে একটা আমরা রিওয়ার্ডিং সিস্টেম রাখি, যাতে যে ভালো করেছে ওকে রিওয়ার্ড দিচ্ছি। তো এটা কম্পিটিশন অলওয়েজ ডেইলি ক্লাসে মেইনটেইন থাকে। এন্ড দ্যাট সেম ওয়ে ওটা যখন আমরা এক্সপ্লেইন করছি ওকে যে লাইক এই ব্যাপারটা এরকম হচ্ছে, তো সেই সেখানে এটা দেন ওটা ক্লিয়ার করে নিতে পারে। তো রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা আমরা করে দিচ্ছি, টাইম ম্যানেজমেন্ট করে দিচ্ছি, যাতে ওর সঙ্গে রেজাল্টের কোনো প্রবলেম না থাকে। ইভেন আমাদের যেটা ফুল টেস্ট গুলো হয়, যেটা 720 মার্কসের হয়, যেটা ইউজুয়ালি 3 ঘন্টার হয়ে থাকে এখন নিটের, যেটা এবার চেঞ্জ করেছে বা যেই যেরকম করে হয়ে থাকে, আমরা সেখানে 2.5 আওয়ার করে টাইমটাকে, যাতে 30 মিনিটস ওর কাছে ব্যাকআপ টাইম থাকে, ওটা ওইভাবে নিজে রেডি করতে পারে। তো এই জিনিসগুলো আমরা দিচ্ছি যাতে স্টুডেন্টের টাইম ম্যানেজমেন্ট খুব একটা অসুবিধা হয় না। আমরা আমার নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার জন্য, while students in metro cities have easy access to advanced coaching and resources, like what are some smart strategies students from smaller towns can adopt to stay competitive? First of all, I'll just accuse a question over here. Being in this country, currently in India, and that what we called smart city over here, this question itself doesn't exist over here, because nowadays being in Mumbai or in Delhi or Kolkata, like metro cities, or being in Agartala, there's no such difference in that. Everything is now accessible, everything is reachable because of net accessibility. Internet is over there. Main thing is creating that environment mentality. আজকে আমরা যদি একটা ক্রিকেট ম্যাচ দেখি, সেখানে যেই কোনো টিমই হোক, কন্টিনিউ সে 4টা ম্যাচ হারার পর 5 নাম্বার ম্যাচেও তার রিফ্লেকশন ঠিকঠাক চলে আসে যে ম্যাচ হারছে। সেই সেম ভাবে একটা স্টেজে যখন সে 4টা ম্যাচ কন্টিনিউ জিতে, 5 নাম্বার ম্যাচে হাফ ডান ম্যাচটাকে সে বের করে নিচ্ছে। কনফিডেন্স ইম্পর্টেন্ট ইস্যু আছে সেখানে। মেট্রো সিটিজে যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হচ্ছে বা যেই কালচারটা ওরা রেডি করে, যে একটা জুনিয়র ক্লাস থেকে স্টুডেন্টসকে সেভাবে মোটিভেট করা হয়, সেভাবে পুশ করা হয় তো লাইক তোর এই এনভায়রনমেন্টে তোর যেতে লাগবে বা এরকম কিছু অ্যাক্সেস করতে লাগবে, সেটা আমাদের এখানে একটু কম হচ্ছে। ত্রিপুরাতে ওটা কম হয়। আমি সেটা বলবো না যেটা হচ্ছে না, অনেক লোক ইভেন আমরা নিজেরাই জুনিয়র ক্লাসের স্টুডেন্টদের খুব বেশি মোটিভেট করার চেষ্টা করি ব্যাপারগুলোতে, এবং ওরা ওটাতে অনেক বেশি হাইলাইটেড হয় ব্যাপারগুলোতে। কিন্তু তাকে নিয়ে ওই জুনিয়র ক্লাসে যতগুলো এক্সাম হতে পারে, তাকে এক্সামস গুলো আরো ভালো করে অ্যাটেন্ড করতে লাগবে, কম্পিটিটিভ আমি কি করছি, কি পাবো না, সেটা একটা মেন্টালিটি ক্রিয়েট করা, কালচার ক্রিয়েট করা, একটা ইকোলজি ক্রিয়েট করা, সেটা এক্স্যাক্টলি ছোট সিটিজে হয় না। কারণ আমাদের এখানের ম্যাক্সিমাম প্যারেন্টস হয় যে লাইক ফার্স্ট জেনারেশন ইংলিশ লার্নার থাকে বা ফার্স্ট জেনারেশন হায়ার স্টাডিজ লার্নার থাকে, যাতে করে স্টুডেন্টস সেই এনভায়রনমেন্টটা পায় না। যাদের ঘরে আছে তো ডেফিনেটলি ওরা পাচ্ছে, বাট যাদের এখানে নেই ওরা অনেকটা স্ট্রাগল করতে লাগে এই এনভায়রনমেন্টটাকে অ্যাচিভ করার জন্য। বিং ইন লাইক যদি আমি বলি এখন একটা স্টেটের নাম বলতে বাধ্য হচ্ছি, লাইক বিহার। আমরা দেখি যে বিহারের মধ্যে ম্যাক্সিমাম পভার্টি লাইন অনেক নিচে আমাদের এখানে, কিন্তু সেখানে রেজাল্ট রেশিও যদি হয়, হাইয়েস্ট যে টপ মোস্ট ইন্ডিয়ান কন্ডিশনে আছে যেগুলো IAS IPS অফিসার হয়, ম্যাক্সিমাম বিহার থেকে বিলং করে। তো ওই যতক্ষণ না পর্যন্ত কারোর মধ্যে সেই হাঙ্গারটা আসবে যে আমার করতে লাগবে বা এনি মিনস, ওই এনভায়রনমেন্ট বা কালচারটা ক্রিয়েট হবে, ততক্ষণ অবধি হবে না। তো যেটা করে মেট্রো সিটি হোক কি একটা রিমোট সিটি হোক, ডিপেন্ডস অন দ্যাট স্টুডেন্টস পারফরমেন্স। ওটা স্টুডেন্টস এর মধ্যে সেই এনভায়রনমেন্ট বা কালচারটা ক্রিয়েট করা ইম্পর্টেন্ট। যদি কালচারটা তার মধ্যে ক্রিয়েট হয়ে যায়, তাকে কেউ আটকানো থাকবে না। যেখানে আমাদের এখানে প্রায়ই হয়ে থাকে, আমাদের এখানে জুনিয়র ক্লাস যেগুলো 6-7 স্টুডেন্টস আছে, আমরা পড়াচ্ছি যাদেরকে, তো ওই জায়গাতে আমরা ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিচ্ছি, এবং দেখা যাচ্ছে যারা আমাদের কাছে ক্লাস 6-7 এন্ট্রি করছে, টিল 12 ওতে আমাদের সাথেই থাকছে, এবং ওটা আমাদের একটা বুস্টিং রেজাল্ট দিচ্ছে, কারণ ওদেরকে একদম ফাউন্ডেশনটা আমরা সেরকম রেডি করছি। তো ওর এনভায়রনমেন্ট, কালচার, ক্রিয়েশন, ওর ইমাজিনেবল কন্ডিশনস গুলো আমাদের সঙ্গে মনে হয় একটা পুতির মালা হয়ে যায়, যে লাইক একটার সঙ্গে এটা কানেক্ট করা থাকে। সো দ্যাট ওয়ে ওটা আমাদের কাছে একটা খুব বেশি পাওয়া থাকে। তো আমরা ট্রাই করছি ওটা, এবং স্টিল আমরা ট্রাই করবো এই ব্যাপারটা কি করে ওটাকে আরো এনহ্যান্স করা যেতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার জন্য, হাউ ক্যান প্যারেন্টস সাপোর্ট দেয়ার চিলড্রেন ইমোশনালি ডিউরিং প্রিপারেশন, especially when they are feeling low or losing confidence? এটা ত্রিপুরার সবচেয়ে বড় প্রবলেম। সেখানে আমরা প্যারেন্টস লাইক ত্রিপুরাতে অলওয়েজ কম্পারেবল কন্ডিশনটাকে ফোকাস করে। রামবাবুর ছেলে ভালো করেছে, ও খাচ্ছে, টিচার রেখেছে, সব করছে, তো শ্যামবাবু, তুই আবার শ্যামবাবুর ছেলে আমার ছেলে হয়েও তুই কেন করতে পারছিস না? এটা আগরতলার মানুষের মধ্যে একটা খুব বড় প্রবলেম। এবং এই কম্প্যারিজনটা একটা টাইমে
ওটা 1 to 2% যে স্টুডেন্টস হয়তো খুব ভালো রেজাল্ট দিচ্ছে, বাট 98% কেসে এটা নেগেটিভ দিচ্ছে, এবং যাতে করে ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রবলেমস এন্ড লো ফিলিং এবং আরো নানাবিধ নেগেটিভ কন্টেন্টে আসে, এবং যার জন্য এখন ত্রিপুরাতে একটা বাজে এনভায়রনমেন্টও ক্রিয়েট হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে, ওদের মধ্যে অনেক নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসছে। এটাতে প্যারেন্টস অনেক বড় রোল প্লে করতে লাগে, ইভেন টিচার্স তো করবেই, বাট প্যারেন্টস করতে লাগবে। সেখানে প্যারেন্টস অলওয়েজ এরকম বলে এসে ক্লাসের মধ্যে, স্যার একটু চাপ দিন আপনি, আমি তো এখানে জিম বা আখাড়া খুলে রাখিনি যে চাপ দেবো বসে বসে। এটা স্টুডেন্ট আমার সঙ্গে পুরো উইকে 168 আওয়ার্স এর মধ্যে 2 ঘন্টা 4 ঘন্টা থাকছে, বাকি 164 আওয়ার্স উইথ প্যারেন্টস। তো সেখানে প্যারেন্টস কি করবে, 7টা বাজলেই স্টার জলসা চালিয়ে দিতে লাগবে, স্টার জলসা সিনেমা দেখতে লাগবে, এটা আমার রুটিন, ঘরের কাজ হোক না হোক আমার বসতে লাগবে। এবার স্টুডেন্ট বিং এ স্টুডেন্ট মেন্টালিটি যেটা হয় যে লাইক একটা প্যারেন্টস যখন বসে টিভি দেখবে আর আমি স্টুডেন্টসকে বলছি তুই পড়াশোনা কর, ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ চলছে, স্টুডেন্টকে বলছি তুই পড়াশোনা কর, আমি ম্যাচটা দেখে আসছি, তো ওর মেন্টালিটিতে ওটাই থাকবে যে বাবা কেন দেখছে, আমি দেখ না দেখতে পারলে। তো এই যে কন্ডিশনটা, এটা একটা স্টুডেন্টের মাইন্ড, হার্ট, ব্রেইন একটা ফাইট চলে কন্টিনিউয়াস, এন্ড দ্যাট ওয়ে রেজাল্টটা নেগেটিভ আসে স্টুডেন্টের জন্য। এটা খুব কম স্টুডেন্ট থাকে যেটা সে ফার্স্ট ডে থেকে বুঝতে দিতে পারে আমাকে নিজের লাইফে কিছু করতে লাগবে, বাবা আমাকে হেল্প করুক, মা আমাকে হেল্প করুক, না করুক আমার করতে লাগবে। এটা খুব কম স্টুডেন্টস থাকে সেরকম সেন্সিবল। তো যাতে করে আমাকে যদি সেন্সিবল বানাতে লাগে স্টুডেন্টসটাকে, আমাকে এনভায়রনমেন্টে দিতে লাগবে। আমি যদি স্যাক্রিফাইস না করি, কারণ এখন সবার মধ্যে, কারণ আমরা সবাই এখন নিউক্লিয়ার ফ্যামিলি বিলং করি, আর ওই একটা খুব একটা কিউরিয়াস মাইন্ড আমাদের মধ্যে কাজ করে, আমার 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 আমার। তো এই আমার আমার ব্যাপারটা যতক্ষণ আমাদের মধ্যে রেডি হবে, তখন ওই কিউরিয়াস মাইন্ডটাকে ঠিক করে বোঝাতে গেলে ও আমি যা করছি বা স্টুডেন্ট যা করছে আমার সঙ্গে তাকেও করতে লাগবে, আমারও করতে লাগবে। যত আমি নিচে না নামবো তাহলে ও আমার সঙ্গে এসে সেই ফ্রেন্ডলি বিহেভিয়ারটা মেইনটেইন করবে না। প্রায় প্যারেন্টস দেখা যায়, বাবা তুই কিন্তু আমার বন্ধু, এটা মাদের থাকে, ছেলেদের বলা হয় মা বাবা তুই কিন্তু আমার বন্ধু, যা হবে রাস্তায় সব বলবি এসে, যা হবে স্কুলে সব বলবি এসে। এবার স্টুডেন্টরা সেটাই ফিল করে, চলো বলি গিয়ে, এবার বললাম আমি গিয়েছে মা আমি এটা আজকে এটা খারাপ করে ফেলেছি, উল্টো মার খাবে। তো প্রথম দিন যখন মার খাবে, সেকেন্ড দিন থেকে সেটা বলবে না। তো জিনিসটা ওইভাবেই একটা প্রবলেম ক্রিয়েট হতো। প্যারেন্টস কে আগে এখানে এডুকেট হতে লাগবে যে লাইক আমি কি করে আমার স্টুডেন্টসটাকে সেই কালচারে এনভাইট করবো, দেন তার অ্যাকর্ডিং রেজাল্ট আমি এক্সপেক্ট করতে পারবো। এখানে প্যারেন্টস এর ইমোশনালি প্যারেন্টস এর সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট ইনস্টেড অফ লাইক আদার থিংস। আমি যদি ইমোশনালি স্টুডেন্টের সঙ্গে কানেক্ট হয়ে যাই, দেন স্টুডেন্ট রেজাল্ট করতে বাধ্য হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার জন্য, sometimes parent push their children into engineering বা মেডিকেল ফিল্ড বলো, ঠিক আছে, উইদাউট ইভেন কনসিডারিং দেয়ার ইন্টারেস্ট। তারা তাদের ইন্টারেস্ট জানতে চায় না, তুই খালি কর, ইঞ্জিনিয়ারিং কর বা মেডিকেল ফিল্ডে কোনো একটা কিছু কর। তো হাউ ক্যান স্টুডেন্টস এন্ড প্যারেন্টস লাইক দে ডিসাইড অন দ্য রাইট ক্যারিয়ার পাথ? তারা কিভাবে ডিসাইড করতে পারবে সেই জিনিসটা? আমি যদি ভুল না করে থাকি, মানে এই কোশ্চেনটার আমি ফার্স্ট কোশ্চেনই আমি আনসার দিয়েছিলাম যে লাইক ফার্স্ট ওর আগে ফিল্ড অফ ইন্টারেস্ট প্রসপেক্ট করুন। এরকম না যে আমার ছেলে লাইক আমি ওকে সচিন তেন্ডুলকর বানাতে লাগবে বা আমি ওকে লতা মঙ্গেশকর বানাতে লাগবে, ইটস নট লাইক দ্যাট। ওর ফিল্ড অফ ইন্টারেস্ট এটা ইম্পর্টেন্ট। সে ফিজিক্সে ভালো হতেই পারে, তাকে তাহলে ফিজিক্স নিয়ে এতটুকু পুশ করুন যে ফিউচারে ফিজিক্স নিয়ে কিছু ক্রিয়েটিভ কিছু করে। সে এখন কেমিস্ট্রি ভালো, যদি আমি ইচ্ছা করে বলি যে তুই কেমিস্ট্রি ভালো কিন্তু ম্যাথে ভালো হতে লাগবে, ওটা হবে না। ওটা হাতের 5টা আঙ্গুল যেরকম সমান আর সবকিছুকে পুশ করলে এক জায়গায় যাওয়া যায় না। হয়তো কিছু কিছু স্টুডেন্ট, সেটা রেয়ারেস্ট, 1000 না 1 লাখে একজন এরকম হয়তো পুশ করলে কিছু হতে পারে, বাট ম্যাক্সিমাম কেসে তার মধ্যে ক্যাপাবিলিটি থাকতে লাগবে। এবং সেটা বিং এ প্যারেন্টস, এটা প্যারেন্টসের দায়িত্ব সেখানে জাজ করা যে তার ফিল্ড অফ ইন্টারেস্টটা কি আছে, সে কিভাবে এটাকে বুস্ট আপ করবে, এন্ড তার অ্যাকর্ডিংলি ওকে ওইভাবেই পুশ করতে লাগে। সেটা ভালো রিফ্লেকশন হয় ক্লাস 6, 7, 8 এই 3টা ইয়ারে। এটা স্টুডেন্টের মানে আলটিমেট যে সে কি করতে চাইছে বা কি রিফ্লেকশন, ওটা ওই পার্টিকুলার 3টা বছরে বোঝা যায়। এখন সেই জায়গায় যদি কারেক্ট ওয়েতে স্টুডেন্ট আর প্যারেন্টস এই জায়গাটা এক জায়গায় কানেক্ট করতে পারে, বুঝে যায়, দেন ওই স্টুডেন্টের রেজাল্ট হতে কেউ আটকাতেও পারবে না। ওই জায়গায় যদি ডিসিশনটা ভুল থাকে, দেনই আস্তে আস্তে ডিফাল্ট হতে থাকে। এখানে আমাদের প্যারেন্টসকে আমি একটা কথা বলতে চাই, এটা সবচেয়ে বড় ভুল হয়ে থাকে প্যারেন্টসদের স্পেসিফিকলি। সাপোজ আমার ছেলে ক্লাস 6 এ পড়ে বা 5 এ পড়ে, এন্ড 5 এ আমার ছেলে ক্লাস 5 এ ম্যাথে 100 আউট অফ 100 পেয়েছে, বাস আমি তো খুব খুশি, বাড়িতে এসে ছেলেকে মাংস করে দিলাম বা আজকে ঘুরতে নিয়ে গেলাম, সবকিছু করে দিলাম, দ্যাট ইজ ফাইন। আমার 6 এও ছেলে ক্লাসে ম্যাথসে 100 আউট অফ 100 পেয়েছে, বাস আজকে পিজা বার্গার সব পার্টি, প্যারেন্টসদের সময় সবাইকে ফোন করে আমার ছেলে তো খুব ভালো করেছে, স্কুলে ফার্স্ট হয়েছে, এই বলেছে সেই বলেছে, যেটা হয়ে থাকে বেসিক্যালি। ক্লাস 7 এ যখন সে 98 পেল, তখনই ফার্স্ট ইস্যুটা শুরু, 98 কেন পেলি, তুই কেন ভুল করেছিস, তুই কোথায় ভুল করেছিস, কেন ভুল করেছিস। বাট এটা
প্যারেন্টস কোনোদিনই জিজ্ঞেস করে না যে 98 পেয়েছিস দেখে তুই বুঝে পেয়েছিস না মুখস্থ করে পেয়েছিস। যদি এই জায়গাটায় ক্লিয়ারিফিকেশন চলে আসে প্যারেন্টসের কাছে তাহলে রেজাল্ট ও করবেই। আমরা ওই 2 মার্কসটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি যে 100 কেন পাসনি, বাট 98 যে পেয়েছে সেটাতে তার কন্ট্রিবিউশন কতটুকু বা সে কি করে করেছে তাতে আমরা কোনো ফোকাসই করি না। তো সেম ভাবে এন্ট্রান্স হোক, রেজাল্ট হোক, বোর্ড হোক, আমরা সবটাই খালি মার্কসের পিছনে ভাবি। তো ওই জায়গায় দুটো কালচারিং স্টুডেন্ট হয়, একটা হয় মার্কস বেসড, একটা নলেজ বেসড। নলেজ বেসড স্টুডেন্ট এখন খুব কমে গেছে বিকজ অফ প্যারেন্টস প্রেশার। প্যারেন্টসের মার্কস চাই, নলেজ গোল্লায় যাক, মার্কস লাগবে, কারণ মার্কস আলটিমেটলি কেরিয়ার করবে। এখন আমাদের এডুকেশন সিস্টেমটা ওটার মধ্যেই বিল করে যে লাইক মার্কস লাগবে, তুমি নলেজ কি আছে ওটা ম্যাটার করে না, মার্কসটা ইম্পর্টেন্ট হয়। ইভেন এটা কোনো প্যারামিটার নেই যে একটা স্টুডেন্ট, এটা আমি অন রেকর্ডই বলছি ব্যাপারটা যে লাইক এটা কোনো প্যারামিটার নেই বা হওয়া উচিত প্যারামিটারটা। আউট অফ 720 কেউ 720 পেয়ে এইমস দিল্লি পেয়েছে, ওটা ড্রিম কলেজ, এটা এবং ইন্ডিয়াতে টপ মোস্ট কলেজের মধ্যে ওটাই আছে মেডিকেলের। বাট যে 710 পেলো, দুটো কোশ্চেন তার ভুল হয়েছে, হয়তোবা তার র্যাঙ্ক মেবি একটা র্যাঙ্ক পিছনে সে এইমস দিল্লি ক্র্যাক করতে পারেনি, তো কোয়ালিটি কি তার এতটাই ড্রপ? এবং হয়তোবা তার ফিজিক্সে 2 মার্কস কমে গেছে, বায়োতে ওর পারফেক্ট, কেমিস্ট্রি পারফেক্ট, মেডিকেল তো গিয়ে আলটিমেট বায়োলজি আর কেমিস্ট্রি পড়বো, ফিজিক্সের ব্যাপারটা অনেক কমে যাবে। সেখানে দুটো যে কোশ্চেন ওর মিস হয়েছে, তো সে কেন সেই অপরচুনিটি পাবে না টু গেট ইনটু দ্যাট পার্টিকুলার এইমস দিল্লি যেটা ওর মার্কস আছে? তো সেখানে কোনো একটা প্যারামিটার হওয়া চাই, সেখানে একটা স্কুল, একটা আলটিমেট একটা এনভায়রনমেন্ট হওয়া চাই যেখানে একটা 1-to-1 ইন্টারাকশন হবে, একটা ইন্টারভিউ সেশন হবে যেখানে তার অ্যাকর্ডিংলি স্টুডেন্টের রেজাল্ট হবে, যেটা আমাদের কেভিপিআই তে হতো আগে, যে কেভিপিআই এখন উঠেই গেছে। কেভিপিআই এরকম একটা কলেজ ছিল আইএসসি ব্যাঙ্গালোর, এটা অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে টপ 20 টপ 15 এ র্যাঙ্ক রাখতো, যেটা এখন আমাদের আইআইটি দিল্লি বা আইআইটি গুলো টপ 200 এও নেই বিকজ অফ দ্য রেস্ট রিজন। কারণ এখানে যারা যাচ্ছে মার্কস বেসিস যাচ্ছে, কেউ কোয়ালিটি বেসিস যাচ্ছে না। তো যাতে করে আইআইটি হলেই যে আমি খুব ভালো স্টুডেন্ট হয়ে যাবো, আইআইটিএন হয়ে গেলাম, আমি সাংঘাতিক ফোকাসড হয়ে গেলাম, নাথিং লাইক দ্যাট। আমার আলটিমেটটা হচ্ছে আমার কোয়ালিটি জাজমেন্ট। আমার যদি আইআইটিতে আমি পড়ে থাকি, আমার যদি আইআইটি হয়ে থাকে, তাহলে আমার অনেক কিছু হাই কিছু থিঙ্কিং থাকবে, আমার ক্রিয়েটিভ মাইন্ড থাকবে এবং আমি কিছু ডিসকভারিশনে যাবো, আমি সায়েন্টিস্টের কন্ডিশন যাবো। আইআইটি মানে টপ মোস্ট নচ, এটা সেখানে আইআইটি করে আমি যদি এসে এখন আমি বলি না আমি এখন ক্লাস 1-2 বাচ্চাদের পড়াবো, আমি ডক্টর মেডিকেল এমবিবিএস করে নিলাম, আমি এমডি করে নিলাম, দেন আমি এসে ইফ আই ক্যান সে লাইক আই উইল স্টাডি উইথ দিস, আমি নার্সারিং করব বাচ্চাদের, তাহলে আলটিমেটলি সেখানে ওর ক্রিয়েটিভ মাইন্ডটা কিন্তু সেখানে সেট করছে না। সেট করবে এখানে যেটা আমার আলটিমেট ইন্টেনশনটা কি আছে। ইন্টেনশনটা তখনই ফোকাসে পাবে যখন আমার সেই ক্রিয়েটিভ মাইন্ডগুলো ক্রিয়েটিভ ওয়েতে ফোকাস যাবে। ঠিক আছে, তো আমরা আজকে আমাদের সেশনের লাস্ট পার্টে এসে পড়েছি। ফাইনাল তোমাকে লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করছি, what message would you like to give to students or parents of Tripura who are like they are dreaming of cracking competitive exams and achieving big things? সেটা আমি সিম্পলি বলবো, কিছু পেতে গেলে কিছু হারাতে লাগবে এবং তার জন্য কষ্ট করতেই লাগবে। তো সেই অ্যাকর্ডিংলি এটা কোনো মাইলস্টোন না বা এটা কোনো আমার আলটিমেট গোল না যে আমার নিটই ক্র্যাক করতে লাগবে, আমার যেই ক্র্যাক করতে লাগবে, নাথিং লাইক দ্যাট। আমাকে বেস্ট করতে লাগবে, আমি যেই ফিল্ডেই যাব আমাকে বেস্ট করতে লাগবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট গোল। এটা প্যারেন্টসের ফার্স্ট জানতে লাগবে, বুঝতে লাগবে। লাইক আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, আগরতলায় কোনো একটা খুব ভালো খাওয়ার দোকান আছে, খুব রিনাউন্ড দোকান, এটা পোস্ট অফিস মধ্যে আছে, নাম বলছি না সেখানে। ওই দোকানটায় হয়তোবা ওরা হাইলি এডুকেটেড না, বাট বিং ইন দ্যাট শপ ওরা আজকে আগরতলার হয়তোবা টপ 10 রিচেস্ট পার্সনের মধ্যে আছে। তো আর্নিং মানি ইট ইজ সেপারেট থিং। আগে প্যারেন্টসদের এটা বুঝতে লাগবে যে আমার স্টুডেন্টকে আমি যখন এডুকেট করছি, whether to earn money or whether to get knowledge or whether to be succeed, তো ওই তিনটা জিনিসকে যখন আমি, আমাদের কাছে হচ্ছে যে টাকা আছে মানে সাকসেসফুল, টাকা আছে মানে সে কিছু, ওটা আমরা ভাবি, বাট এটা না। তো স্টুডেন্টস প্যারেন্টস যেটাই আপনি টার্গেট করছেন যে কম্পিটিটিভ এক্সাম করবেন, বা আমি আমার ছেলেকে 1 লাখ টাকা খরচা করে 5 লাখ টাকা খরচা করে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিলাম, সেখানে রেজাল্ট হবেই, ওরও কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমার স্টুডেন্টের যদি ক্যাপাবিলিটি থাকে, দেন ডেফিনেটলি সে আগরতলায় না, আগরতলার বাইরে যদি কোনো ছোট একটা শহরে যেমন উদয়পুরও হতে পারে বা তারও ভিতরে যদি কোনো চায়, ওই জায়গা থেকে করতে পারবে। বাট তার যদি ক্যাপাবিলিটি না থাকে, সে হয়তো একটা পার্টিকুলার পার্সেন্টেজ ওই জায়গায় চলে যাবে, আউটপুট আসবে না ওটা থেকে। তো সেটাই আমি সবচেয়ে বড় সবারকে প্যারেন্টসদের কাছে বলছি, আগে স্টুডেন্টসের বসুন, একটা কাউন্সিলিং সেশন করুন, কারণ এটা খুব দরকার। আপনাদের অসুবিধা হলে আমার সঙ্গে আসুন, আমি ফ্রি আছি, আমি প্রচুর ফ্রি থাকি, আসুন, আমি বসবো, কাউন্সিলিং করুন,
কি চাইছে স্টুডেন্ট, ওর ফিল্ড অফ ইন্টারেস্ট কি, তার অ্যাকর্ডিংলি ওকে পুশ করুন। এটা অনেক হতে পারে, শুধু মাত্র মেডিকেল, ডক্টর, ইঞ্জিনিয়ারিং শেষ কথা না, লাইফে এরকম বহু কিছু আছে যেখানে অনেক কিছু আমাদের থিঙ্কিংও রিচ করছে না, সেখানে অনেক অপরচুনিটি আছে। তো সেই জায়গাতে আমি বারবার বলবো, ওই পার্টিকুলার কম্পিটিটিভ এক্সামকে করতে লাগবে ওই প্রেশারটা মাথায় দেবেন না, ওকে এনভায়রনমেন্টে মজা করতে দিন। বিকজ অফ আমাদের যে কোনো কাজের পেছনে মজাটা ইম্পর্টেন্ট, যদি সেখানে মজা থাকে আমরা রেজাল্ট করবোই। ছোট আমরা মোবাইল ইউজ করতে লাগে, এটাকে আমি বারবার কেউ বলে না যে মোবাইল ইউজ কর, মোবাইল ইউজ কর, এটা আমাদের মজা থেকেই আমরা করি। ইভেন আমার 5টা সাবজেক্ট আছে, আমি 5টা সাবজেক্টে খুব ফ্রিকোয়েন্ট হবো এরকম না যে আমি 5টা খুব ভালো হবো, আমার অটোমেটিকলি 3টা সাবজেক্ট খুব ভালো, 2টা সাবজেক্ট আমার কাছে উইক। যখন আমার কাছে সেই উইক সাবজেক্ট গুলো আমার কাছে পড়বে, যেটা আমার কাছে বার্ডেন, আর সঙ্গে মোবাইল আছে, আমি কিন্তু সেই জায়গাতে মোবাইলটাই চুজ করবো ইনস্টেড অফ দ্যাট 2 সাবজেক্ট, বিকজ আমার কাছে ওই, কারণ আমি 3টা সাবজেক্ট জানি যেগুলো আমি ভালো, আমি এমনি পাস করে নেবো। আর যে দুটো আমার কাছে খারাপ, আমার কাছে তখন মজাটা ইম্পর্টেন্ট, আমি ওটা সিলেক্ট করি। তো দ্যাটস হোয়াট, ওই জিনিসটা আমাদের কাছে খুব একটা হ্যাম্পার হয়ে যায়। তো সেটা আমাদের কাছে একটা কোশ্চেন, একটা কথা বলে আমি শেষ করতে চাইছি যে লাফটার ইজ এ গুড মেডিসিন, ইটস এ গুড ড্রাগস, but excessive drugs can harm you. So that way, excessive pressure that can harm your students, harm your children. So save them first and precaution নিন। কি লাগবে, কি হেল্প লাগবে সেটা আমরা আছি, সাইনআপস অলওয়েজ আপনাদের সঙ্গে আছে, আমাদের প্রত্যেকটা মেন্টর আপনাদের সঙ্গে আছে। যে কোনো হেল্প লাগবে আমরা প্রত্যেকটা মোমেন্টে আপনার সঙ্গে থাকবো। আপনারা আসুন, কথা বলুন, বাট রেজাল্ট করতে গেলে তাকে কি করতে লাগে সেই টিক্স টেকনিক্স গুলো আমাদের সঙ্গে শেয়ার করুন, নিন আমাদের থেকে, and রেজাল্টটাকে মোটিভেট করুন। Thank you, sir, and thank you everyone for being with us in this podcast.